তোমার কি পড়া মনে রাখতে কষ্ট হয়? তুমি কি অনেকক্ষণ টেবিলে পড়ো, টেবিলে বসো, এফোর্ট ঠিকই দাও, বাট পড়া মনে থাকে না, সূত্র ভুলে যাও, তথ্য ভুলে যাও, জানা যে এমসিকিউ ভুল করে আসো, তাহলে এই ভিডিও তোমার জন্য। আজকের এই ভিডিওতে তোমাকে আমি মেমোরির এমন কিছু টেকনিক শিখাবো, বা পড়া মনে রাখার এমন কিছু টেকনিক শিখাবো, যেটা লিটারালি তোমাকে একটা এলিয়েন টাইপ ফিল দিবে। মানে তোমার আশেপাশের মানুষজন ভাববে যে এ এলিয়েন, এ কেন এত বেশি মনে রাখতে পারে। এবং এই ভিডিও টেকনিকগুলা আমরা পিক করছি হলো চাইনিজ গাওকাও এক্সাম যে আছে, চায়নার সবচেয়ে বড় এন্ট্রান্স এক্সাম, যেখানে প্রায় 13 মিলিয়ন বা 1.3 কোটি 1,30,00,000 মানুষজন পরীক্ষা দেয় হাতে গোনা কয়েকটা সিটের জন্য। দিস ইজ দ্য টাফেস্ট এন্ট্রান্স এক্সাম অফ দ্য ওয়ার্ল্ড। এবং এইটার যে টপার্স, যারা এই 750 মার্কের এক্সামে 700+ পায়, তাদের মেমোরি টেকনিকগুলা আমরা এখানে কপি করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই ভিডিওটা তুমি কেন দেখবা? রিজন হলো পুরো ভিডিও দেখলে তাদের কিছু টেকনিক আমাদের মতো করে মডিফাই করতে হবে। কারণ হেলা হলো চাইনিজ, হেলা হলো মেলা উন্নত দেশ, আমাগো দেশে অনেক কিছু আসলে করাই পসিবল না চাইলো। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, হোল্ড স্ট্রং, হেডফোন লাগাও, 2x স্পিড দাও, একটা খাতা কলম নিয়ে বসো। চলো শুরু করি। ওকে, সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে হাউ আওয়ার মেমোরি ওয়ার্কস। এতদিন আমরা যা জানছি মেমোরি নিয়ে, প্রায় 90% ভুল, আমার নিজেরই ভুল ছিল জানা। প্রথমত আমরা মেমোরিতে কি জানছি যে ভাই আমাদেরকে কুত্তা মারা পড়া দিতে হবে, মানে পাগলা পড়া দিয়েই যাচ্ছি জোরে জোরে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। পরে দেখা গেল বই বন্ধ করে, গাছের পাতা কি? হ্যাঁ, নীলা, নীল বের হয়ে গেছে, পুরা ইনফরমেশন গনকেস। সো এই ঘটনা থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মেমোরির কার্যপ্রণালী বুঝতে হবে। দেখো তোমার ব্রেন, হ্যাঁ, এটার কিন্তু মেমোরি সাইজ কত জানো? এটার মেমোরি সাইজ হলো ইনফিনিট। বাট ইনফিনিট মেমোরি এমনি হয় না যে জাস্ট ইনফরমেশন ইনপুট দিলাম ও সব খেয়াল রাখলো। তোমার ব্রেন যেটা করে, মেমোরিতে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস ঢুকায়, ইম্পর্টেন্ট থিংস। অর্থাৎ ও কি করে, ও একের পর এক কানেকশন তৈরি করে। আচ্ছা আমি একটু বুঝায় বলি তোমাকে। সাপোজ ধরো এই রুমটাতে অনেক কিছু আছে, তুমি এই আমার এই ভিডিওটাতে দেখো, আমার দিকে তাকাও। আমার এখানে হাতে একটা ঘড়ি পরছি আমি, ঘড়িটার ভিতর দেখো পানি জমে গেছে, কম দামি ঘড়ি। হ্যাঁ, দেখো একটা মাইক্রোফোন আছে এখানে, একটা চশমা পরছি, দেখো আমার দাড়িটা একটু স্টাইল করে কাটছি আমি, আমার হাতে একটা কলম আছে। কিন্তু হ্যাঁ, তুমি এখানে দেখো, এখানে অনেকগুলো আইকনস আছে, এখানে হলুদ কালি আছে, লাল কালি আছে, এখানে টোটাল 6-7টা পয়েন্ট আছে। মানে এই জাস্ট এইটুকুর দিকে তাকাইলেই কিন্তু অনেকগুলো ইনফরমেশন। জাহাজ ভাইয়ের গেঞ্জিতে কি লেখা আছে, গেঞ্জিটা কি কালারের, অনেক ইনফরমেশন না? সো তোমার ব্রেন যদি এখন সব ইনফরমেশন যেটা তাকে ফিট করাচ্ছি, জাস্ট এই একটা ভিডিওতে তো কতগুলা কোটি কোটি ইনফরমেশন তার মাথায় যাচ্ছে, সে যদি সব ইনফরমেশন নেওয়া শুরু করে, আশপাশে যা দেখে ও তো ফাটে যাবে। সো আল্লাহ তোমাকে বাঁচানোর জন্যই তোমার ব্রেনকে ডিজাইন করছে অন্যভাবে, যে হ্যাঁ, ও ইনফরমেশন শুধু সেটাই নিবে যেটা তার কাছে মনে হবে ইম্পর্টেন্ট। এখন ও আসলে কিভাবে ইম্পর্টেন্টটা হিসাব করে, আমরা যদি ওর এই ইম্পর্টেন্ট হিসাব করার জিনিসটা বুঝি, তাইলে আমি ওর সিস্টেমটাকে আমার মতো ইচ্ছা করে আমার কাজে ইউজ করতে পারবো। আই ক্যান হাইজ্যাক দ্যাট সিস্টেম। হাউ? চলো শুরু করি। প্রথমত, ব্রেন সবচেয়ে বেশি পছন্দ করে কানেকশন তৈরি করতে। কারণ তোমার ব্রেনের মেইন পাওয়ার কোথায়? সিন্যাপসিস। মানে দুইটা নিউরন, এই যে একটা মনে করো নিউরন, এই নিউরন আরেকজনের সাথে কানেক্ট হয়েছে এইখানে, এই যে দুইটা নিউরনের মধ্যে যে কানেকশন, এই পয়েন্টগুলোকে বলা হয় সিন্যাপসিস। সো তোমার মেমোরি মূলত সিন্যাপসিসে কাজ করে, যার মাথায় যত সিন্যাপসিস তার মেমোরি তত বেশি। হাইপোথেটিক্যালি অনেক ক্ষেত্রে কম সিন্যাপসিসে মানুষ কাজ করে। এটা ভাই আল্লাহর বানানো পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স সিস্টেম, উই ক্যান নট প্রেডিক্ট আ লট অফ থিংস, বাট স্টিল মেইনলি সিন্যাপসিসে কাজ করে। সো ও কি করে, ও কানেক্ট করতে পছন্দ করে। সাপোজ আমি এখন তোমাকে আমার এই আশপাশের আমার এই অংশটুকুই মনে রাখার একটা সিস্টেম বলি, যে হ্যাঁ আমি এখন কি কানেক্ট করব। আচ্ছা, আনাস ভাইয়া যখন আগের আমি তার 5-6টা ভিডিও দেখছি, সে ঘড়ি পরতো না। ঘড়ি পরলে একটা ক্যাসিও 91FW দা OBL ওয়াচ পরতো, ঠিক আছে? আজকে ভাইয়া একটা কি ঘড়ি পরে আসছে, হুবলট, একটা মোটকা ঘড়ি পরে আসছে। সো তুমি কি করছো, আমার আগের ঘড়ির সাথে এই ঘড়ি কানেক্ট করছো, এখন তোমার এই ঘড়ির কথা মনে থাকবে, ঠিক আছে? আবার তুমি ধরো আমার চেহারা, আগে আনাস ভাইয়ের চুলটা ছোট ছিল, এখনো ছোট আছে, বাট চুলগুলো একটু আনাস ভাইয়ের দাঁড় হয়ে গেছে আগের মতো। আনাস ভাইয়াকে আজকে একটু শুকনা লাগতেছে, মাঝে অনেক মোটা লাগতেছিল। আজকে আনাস ভাইয়ের ভয়েসটা একটু করকরা, কয়েকদিন আগে তার গলা ভাঙে গেছিল হয়তো বা। আনাস ভাইয়া কিন্তু 23 সালের আগে চশমা পরতো না, এখন আনাস ভাইয়ার চশমা পড়তেছে, তার মানে ভাইয়ার দৃষ্টিশক্তি কমে গেছে। আগে আনাস ভাইয়ার ভিডিওতে ব্ল্যাক বোর্ড থাকতো না, আনাস ভাইয়ের ভিডিও হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতো, এখন ব্ল্যাক হয়। এই যে উই কানেক্টেড ইনফরমেশনস, ঠিক আছে?
আবার ধরো সাপোজ তুমি আমার এই ভিডিওটা দেখার সময় তুমি একটা ইমোশন ফিল করতেছো যে হ্যাঁ আমি আজীবন মুখস্থ করা নিয়ে মনে রাখা নিয়ে অনেক পেন খাইছি, সো এখন আমি মুখস্থ করা বা মনে রাখা নিয়ে পেন আর খাইতেছি না, এখন আমার একটা অর্জন হচ্ছে, সো দেয়ার ইজ এন ইমোশন অফ অ্যাচিভমেন্ট। এইবার তোমার ব্রেন এই ভিডিওটার কথা স্পেসিফিক্যালি মনে রাখবে, যদি এই ভিডিওটা কার্যকরী হয় তখন তোমার ব্রেন একটা ইমোশন ফিল করবে যে হ্যাঁ আমি আনাস ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে উনার এই ভিডিওটা আমার মেমোরি বাড়াইতে হেল্প করছে। সো এই যে ইউ আর অ্যাগেইন অ্যাসোসিয়েটিং অ্যান ইমোশন উইথ এ ইনফরমেশন, দেখছো? সো তোমার ব্রেন যখনই ইনফরমেশন কানেক্ট করবে, এটা হোক সেটা ইমোশনের সাথে, হোক একটা ছবির সাথে, হোক একটা মেমোরির সাথে, হোক একটা পাস্ট ঘটনার সাথে। সাপোজ তুমি এরকম মেমোরির উপর ভিডিও দেখছো, হলো এই যে কি বলে ইন্ডিয়ার, মনে করো সেটা হচ্ছে আলাক পান্ডে স্যারের ভিডিও দেখছো, সেম টাইপেরই কথাবার্তা বলছে, সো তখন ইউ মেড এ কানেকশন যে হ্যাঁ উনার মতো করেই ভাইয়া একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছে। তুমি গাওকাও এক্সামের নাম কোনো এক জায়গায় শুনছো, সো তখন মনে হবে যে আনাস ভাইয়ের এই মেমোরির ভিডিওটা গাওকাওয়ের সাথে লাগছে। আমি এই জিনিসটা নিয়ে এতবার বলতেছি কারণ দিস ইজ দ্য মেইন থিম অফ দ্য ভিডিও, দ্যাট মেকিং কানেকশনস অফ ইনফরমেশনস। সো তোমার ব্রেন কানেকশন যত দিবে ইনফরমেশনের সাথে ও তত বেশি মনে রাখবে। যদি কানেকশন না দাও, র্যান্ডমলি আমি এখানে দাঁড়ায় আছি, তুমি 5 মিনিট কেন 1 ঘন্টা যাবত এই ছবিটা দেখবা, তারপর তোমাকে জিজ্ঞেস করবো যে আমার হাতে কি ঘড়ি ছিল, তুমি জীবনে বলতে পারবা না। ঘড়ির কালার কি ছিল, তুমি জীবনে বলতে পারবা না, কারণ তোমার ব্রেন জাস্ট ইনফরমেশনটা নিছে, ওর মনে হয় নাই ও স্টোর করার দরকার। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? ওকে, এইবার আসো। সো আমরা প্রথমে, এর আগে আমি একটা ভিডিও কিন্তু দিছি যে হাউ টু হ্যাভ ফোকাস দ্যাট ইট ফিলস ইললিগাল। ওখানে আমরা কি বলছি যে আমরা ওখানে বেসিক্যালি আমি যদি একটু ব্রিফ করে বলে দেই যে কোনো সময় পড়ার আগে একটা রিচুয়াল থাকতে হবে, যে আমি প্রতিবার পড়ার সময় ফ্যানটা দেই, চায়ের একটা কাপ রাখি, ফোনটাকে এইভাবে রাখি, টেবিলের এই জায়গায় বসি, দেন একটা খাতা কলম নিয়ে বসি, দ্যাট শুড বি এ রিচুয়াল। দেন প্রতিবার পড়ার সময় আমাদেরকে 90 মিনিটস ব্লকসে পড়তে হবে। এই জায়গায় চলে আসলো এই যে আমি কথাটা বলছিলাম যে হুদাই যারা বড় ক্লাস করো, তোমার ব্রেনকে 1000টা ইনফরমেশন দাও কিন্তু ও 90 মিনিটস মেজরিটি অফ দ্য টাইম অ্যাক্টিভ থাকে, দেন হি নিডস এ 20 মিনিট কুল অফ টাইম। এখানে আমি এটাও বলছিলাম যে 20 মিনিট কুল অফ মানে ফোন চালানো না, 20 মিনিট কুল অফ মানে মুখের মধ্যে পানি দিয়ে ওয়ালের দিকে তাকায় থাকো, সুন্দর মতো বসে থাকো, কিছু একটা করো, বাট ডোন্ট লুক অ্যাট দ্য স্ক্রিন, কারণ স্ক্রিন মানে আরো এক্সট্রা করে স্টিমুলাস, আরো এক্সট্রা করে ব্রেনের উপর প্রেশার। আরেকটা কি বলছিলাম, সেটা হলো এইভাবে করে আমাদেরকে আগে প্রথমে ফোকাস অ্যাচিভ করতে হবে। কারণ আমি যদি মেমোরিতে কোনো কিছু গাঁথতে চাই, সাপোজ আমি তোমার সাথে কথা বলতেছি, হ্যাঁ কেমন আছো সবাই, চলো আমরা মেমোরি নিয়ে আজকের কথা বলবো, হ্যাঁ কি বা মেমোরির মেইন কথা হলো গাওকাও এক্সামের টেকনিক, আমার একটা কথাতে তোমার ফোকাস গেছে, কি করছে আমি পুরা টাইম তালি বাজায় গেছি, কানের মধ্যে নয়েজ গেছে, তুমি এখন এইটাতে ফোকাস দিবা নাকি আমার কথায় ফোকাস দিবা, বলো কোনটাতে? আবার ধরো কেমন আছো সবাই, কি করতেছো, এই যে আমি পুরা টাইম যদি হাত নড়াইতে থাকি, তোমার আমার কথায় ফোকাস যাবে, মনে হবে যে ভাই হাত দিয়ে কি করতেছে। সো দ্যাট ইজ দ্য থিং, যে যখন তোমাকে মেমোরিতে কোনো কিছু ইনপুট দিতে হবে, ব্রেন নর্মাল জোনে থাকলে মেমোরিতে ইনপুট দেয় না। যেমন ধরো একটা রুমের মধ্যে গেলে তুমি কত কিছু দেখো ভাই, অনেক কিছু দেখো, কোনো কিছুতে ফোকাস করো না। তোমার যেটা টার্গেট, সাপোজ তুমি একটা রুমে একটা মগ নিতে গেছো, ইউ ফোকাস অন দ্যাট মগ। সো তোমাকে আগে ব্রেনকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন ফিট করতে হয়, ইউ হ্যাভ টু গেট ইন টু দ্যাট ফোকাস জোন। সো যারা এই ভিডিওটা দেখতেছো তারা আগের ভিডিওটা আমার দেখে আসবা, ঠিক আছে? দেখে আসার পরে দেন ফোকাস জোনে আমরা ঢুকছি এবার। ওকে, এখন আসি, আমরা যখন যে কোনো ইনফরমেশন পড়বো, সাপোজ ইউ আর ট্রাইং টু রিড এ চ্যাপ্টার, উদাহরণস্বরূপ উই ক্যান সে যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, বা যে কোনো একটা বইয়ের একটা চ্যাপ্টার আমরা পড়তেছি, মেজরিটি টাইম তোমরা ভুল করো, প্রথমবার একটা ক্লাস করতেছি, প্রথমবার একটা চ্যাপ্টার পড়তেছি, আমি এরকম অনেক স্টুডেন্ট পাই, ভাইয়া আমি তো ভেক্টর শেষ করলাম, আমি তো পারতেছি না। দ্যাট ইজ দ্য ফান পার্ট ব্রাদার। প্রথমবার যখন অ্যাটলিস্ট, পড়াশোনা তো মজার কিছু না, এটা তো তোমার ব্রেনের জন্য একটা চ্যালেঞ্জ। আমি যদি বলি জিম করতে খুব মজা লাগে, হ্যাঁ মজা লাগে যখন তুমি পারো, বাট জিম কি আসলে খুব মজার জিনিস না? দিস ইজ স্ট্রেস ফর ইউর মাসেলস, ব্যথা করে, বাট এই ব্যথাটাই তো গ্রোথ আনে। সো পড়া তো একে মজার জিনিস না। এখন তুমি যখন প্রথমবার এই ব্রেনকে বলো যে বস এই পুরা ক্লাসের সকল তথ্য আজকে মাথার মধ্যে ঢুকান, ও প্রথমেই গনকেস না, নট ফর মি, দিস শিট ইজ নট ফর মি, ও প্রথমেই গিভ আপ করে ফেলে। বিকজ ওর একটা 14 ঘন্টার ক্লাসের সকল ইনফরমেশন বা 35 ঘন্টার একটা প্লেলিস্ট কিন্তু একবারে ঢুকবে না ওর মাথায়। সো যখন তুমি কোনো একটা চ্যাপ্টার বা টপিক বা তথ্য বা পেজ বা যে কিছু পড়বা প্রথমবার, ইউ জাস্ট গো থ্রু ইট ফার্স্ট, মানে প্রথমবার জাস্ট দেখো, তোমার টার্গেট কোনো কিছু মুখস্থ করা না, কোনো কিছু বুঝা না, কিছু না, ইউ জাস্ট টেক অন দ্যাট ফাকিং ইনফরমেশন। আমি ইনফরমেশন দিয়ে বুঝাই যে ব্রেনটাতে ইনফরমেশন ঢুকতেছে,
সুন্দর মতো জাস্ট ইনফরমেশন হয়েছে। ওকে, এইভাবে প্রথমবার শেষ হইল। এইবার হলো এটা হলো রান 1। আমি কিন্তু এটাকে বলে দিচ্ছি আমার মতো করে মডিফাই করে নিছি। এবার হলো রান 2। এইবার আমি যখন সেকেন্ড টাইম আবার ওই বইয়ের চ্যাপ্টার বা ওই ক্লাসটাতে যাব, দিস টাইম আই ফোকাস অন দ্য ডিটেলস। এবং এইবার আমার ব্রেনের জন্য ডিটেলসে ফোকাস করা ইজি হবে, কারণ প্রথমবার যখন আমি ক্লাসটা করছি বা বইটা পড়ছি বা পেজটা পড়ছি, আমার ব্রেন কিন্তু স্ক্যান করে গেছে পুরাটা। এবং তোমার ব্রেন সাবকনশিয়াসলি অনেক ক্যালকুলেশন মাথার পিছন দিকে করে, যেটা তুমি জানো না। উদাহরণস্বরূপ বুঝাই বলি, এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি কি প্ল্যান করে নিঃশ্বাস নিচ্ছি? হ্যাঁ, কথা বলবো, এখন নিঃশ্বাস নিব। কেমন আছো? তুমি ইচ্ছাকৃতভাবে নিঃশ্বাস নেওয়া শুরু করো। চিন্তা করো, আল্লাহ যদি তোমার সাবকনশিয়াসলি তোমার নিঃশ্বাস, হজম, ওয়াশরুম এগুলা কন্ট্রোলের সুযোগ না দিত, একজনের সাথে ধরো ঝগড়া লাগছে, তোমার মারামারি করতেছো, নিঃশ্বাস নিতে ভুলে গেছো, ডেড। চিন্তা করছো? সো তুমি প্রথমবার যখন ইনফরমেশন দিছো, ইউ ডিডন্ট ফোকাস, বাট ইউ নো হোয়াট ইজ ইন দ্যাট চ্যাপ্টার, হোয়াট ইজ ইন দ্যাট ক্লাস। দেন সেকেন্ড টাইম ইউ ফোকাস অন দ্য ডিটেলস অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট ডিটেলস। এই জায়গায় চলে আসলো মেইন কথাটা। যখন আমি পড়ি, মেজরিটি গুড স্টুডেন্ট এটা খুব ভালো মতো জানে, আমার সব লাগবে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মজার কথা, আবার ভালো স্টুডেন্ট আবার সবই পারে, তাহলে একটু ফেলাসি হয়ে গেল না? ও সব পারতেছে আবার সবও পড়ে না। এখানে ব্যাপারটা হলো যে ও কেন সব পারে, কারণ ও জানে পরীক্ষার হলে কি আসে। মেজরিটি ভর্তি পরীক্ষা, একাডেমিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, মেজরিটি টাইমে ইউ ক্যান প্রেডিক্ট অ্যাটলিস্ট 70-80% অফ ইউর কোশ্চেন্স হুবহু প্রেডিক্ট না করলে ইউ ক্যান প্রেডিক্ট দ্য টপিক্স, ইউ ক্যান প্রেডিক্ট দ্য নেচার। হ্যাঁ, 10-20% কোশ্চেন তো তোমার টেরা দিবেই রে বাবা, নাইলে ওইটা এক্সাম কেমনে হইলো, নাইলে তো এটা নকল হয়ে গেল। সো ওরা ওই 70-80% ডিটেলে ফোকাস করে। এই জায়গায় দেখো যে এই যে 90 মিনিটসের ব্লকে ব্রেন কাজ করে, ইম্পর্টেন্ট টপিক্সের ডিটেলসে ফোকাস করতে হয়। এগুলা কোথায় জানি ছিল, কোথা থেকে জানি আগে থেকে বলতাম। আমি তো গাও টেকনিক আগে থেকেই জানতাম, স্টিল আমি এটা প্রমোট করি নাই, স্টিল আমাদের কোম্পানির প্রোডাক্টের আইডিওলজিতে এটা আছে। যেমন উদাহরণস্বরূপ, আমাদের যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আছো, আমি তোমাকে একটা একাডেমিক বেসিক ক্লাস দেখাই দেখি, আমি জানিও না, আমি এই চ্যাপ্টারটা দেখিও নাই। সাপোজ ধরো কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়ন পার্ট 1, ধরো আমি এটা দেখি, আমি জানিও না এই ক্লাসটার লেন্থ কত। দেখো তুই ক্লাসটার লেন্থ কতক্ষণ? 2 ঘন্টা। এটা কি 14 ঘন্টা, 20 ঘন্টা? না। তুমি একটা ফ্রি ক্লাসে যাও, তুমি ধরো ফিজিক্সের প্রথম পত্র, ধরো ভেক্টর পার্ট 1-এ যাও, তুমি একটা ক্লাস দেখো দেখি, 1 ঘন্টা 46 মিনিট, মানে কি 90 মিনিটস এর আশপাশে না? আমাদেরকে চাইলে, আমার ভেক্টরের 12টা ক্লাস আছে, 12টা ক্লাস মিলে আমার 13.5 ঘন্টার লেকচার, আমি 13 ঘন্টা একসাথে করে দিতাম, আমার টিচারকে তো কম পেমেন্ট দিতে হইতো। বাট কেন করা হয়নি? ওই যে আলট্রিয়ান রিদম। আরেকটা কথা, আমাদের মেজরিটি ক্লাসে আমাদের টিচার বলে দেয় এটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট। ইভেন ম্যাটেরিয়ালসে দেখো একদম প্রথম দিকেই একাডেমিক অ্যানালাইসিসে এইচএসসি সাজেশন বই দেওয়া থাকে, অর্থাৎ ইউ ক্যান আইডেন্টিফাই দোজ ইম্পর্টেন্ট টপিক্স ফ্রম দ্য ফার্স্ট। শুরুতেই তুমি এইটা দেখে নিয়ে পারো যে হ্যাঁ কি কি ইম্পর্টেন্ট। ইভেন তুমি যদি আমাদের লেকচার শিটে যাও, লেকচার শিট যে কোনো একটা সাবজেক্টের যদি আমরা এখানে বের করি, তুমি লেকচার শিটে যাও, সাপোজ তুমি ফিজিক্স ফার্স্ট পার্টেই যাবা, হ্যাঁ, ফিজিক্স ফার্স্ট পার্ট আমরা ওপেন করি, এখানকার তুমি ধরো ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2-তে যাও, এত সুন্দর লেকচার সেটা আল্লাহর দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ, তুমি এটা ওপেন করো, তুমি একটু, আমরা যদি পরবর্তী পেজগুলোতে যাই, দেখতে পাবা এখানে এই যে দেখো শুরুতেই একটা, দেখো এটা লোড হচ্ছে না, একটু টাইম লাগতেছে আর কি। এই যে দেখো কি কি টপিক ইম্পর্টেন্ট কোনটার জন্য দেওয়া আছে। সো এই যে ইউ হ্যাভ টু ফোকাস অন দিস টপিকস ফার্স্ট, দিস ডিটেলস। এটা কোথায় দেওয়া আছে? কোর্সে দেওয়া আছে। সো এই যে আইডিওলজি, কেন আমি এত কখনো আমার আইডিওলজি থেকে সরি না, এটা রিজন হলো এইটাই, আমরা এগুলো ইনকর্পোরেট করে রাখি। স্টুডেন্টরা যারা চালাক তারা আমাদের এটা ইউজ করে মোর দেন গুড করে ফেলতে পারে। সো তুমি যদি এনরোল করতে চাও কমেন্ট সেকশন থেকে এনরোল করতে পারো। এরপরে আসি, সো আমি এবার কি করলাম, এবার ডিটেলসে গেলাম, এইবার আমি বুঝার চেষ্টা করব, এইবার আমি থিওরিটা বুঝার চেষ্টা করব, সূত্রটা লিখবো, যা করব করব। দেন আমি করব হলো চ্যালেঞ্জিং মাই ব্রেন। এই জায়গায় হলো ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা দেখো, যখনই আমরা কোনো একটা চ্যাপ্টার শেষ করছি, এবার আমাকে মনে রাখতে হবে, রাইট? সাপোজ তুমি উদাহরণস্বরূপ সবচেয়ে ইজি উদাহরণ দিয়ে বুঝে, ধরো রাস্তার ব্যাংকিং কোণ বুঝছো খুব ভালো মতো, তোমাকে টিচার সাইকেল আর্ট করে উলম্বের সাথে কোণ দেখাইছে, থিটা মিটা বহুত কিছু বুঝাইছে, ট্রেন লাইন বুঝাইছে, অনেক কিছু বুঝাইছে। তোমার ব্রেনে কিন্তু এখন পর্যন্ত এটার কোনো মেমোরি ক্রিয়েট হয় নাই, কারণ এই পুরা টাইম প্রসেসিং কে করছে? কার মাথা করছে? স্যারের মাথা করছে। তোমার মাথা কি করছে? জাস্ট দেখছে। সো ইউ ডিড নাথিং। সো এবার কি আমরা যেটা বুঝছিলাম যে আমাকে কানেকশন ক্রিয়েট করে ফেলতে হবে, সো এবার আমি ব্রেনকে ফোর্স করব কানেকশন করতে। আমরা 2 থেকে 3টা স্যাম্পল ম্যাথ বা প্রবলেম বা কোশ্চেন নিব,
থিওরিটিক্যাল হলে যেমন বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন নিতে হবে, ঠিক আছে? কোশ্চেন নিয়ে আমি নিজের ব্রেনকে 3টা অ্যাটেম্প দিতে বাধ্য করব। হয় প্রথম অ্যাটেম্পটে মিলবে, না হয় সেকেন্ডে মিলবে, না হয় থার্ডে মিলবে, না হয় একটাতেও মিলবে না। সমস্যা সেটা না, সমস্যা হলো ইউ হ্যাভ টু অ্যাটেম্পট দ্যাট। তুমি একটা ম্যাথ নিয়ে 10 মিনিট বসে থাকো, এটা পরীক্ষার হলো না, একাডেমিক লাইফে বা অ্যাডমিশনের প্রিপারেশন, ইউ সিট ডাউন। এক্সাম হল বাদে যে সময় তুমি একটা ম্যাথের সলিউশন প্রথমে দেখবা না, তুমি ট্রাই করো, করো করো, পারলাম না, ঠিক আছে, ওকে দেন আই গো ব্যাক টু দ্য সলিউশন। বাট কি হইলো এখানে, এই জায়গায় তোমার ব্রেনে খেয়াল হলো, আচ্ছা আমি ব্যাংকিং কোণের এই ম্যাথটা পারি না, বা ধরে নাও তুমি পুরা ম্যাথ করছো, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল হলো উলম্বের সাথে কোণ, তোমাকে এই থিটাটা নিতে হইতো, নট এই θ1 না নিয়ে তোমাকে θ2 দিয়ে ম্যাথ করতে হতো। সাপোজ এই যে তুমি ভুলটা করছো, এবার তোমার ব্রেনে একটা মেমোরি ক্রিয়েট হয়েছে, হ্যাঁ আমি আগের দিন ওই ক্লাস করার পরে বাসার মধ্যে যখন ব্যাংকিং কোণের ম্যাথ করতে গেছিলাম, আমি উলম্বের সাথে কোণ ধরে করছি, নিতে হইতো আনুভূমিকেরটা। এই যে একটা মেমোরি ক্রিয়েট হলো, কানেকশন ক্রিয়েট হলো, এইবার ব্যাংকিং কোণের ওই সাইডের যেই কোশ্চেনই দেখ না কেন ভুল যাবে না। সাপোজ তুমি হৃৎপিণ্ডের প্রস্তুচ্ছেদ, বা ধরো তুমি গ্লাইকোলাইসিস পড়ছো, পুরাটা লেখার চেষ্টা করতেছো, সো তুমি ধরো 2,3 বিসফসফেটের জায়গায় 2,4 বিসফসফেট লিখছো, তুমি অ্যাটেম্প নেওয়ার পরে মিলাইতে যায় দেখো হ্যাঁ 2,4 লিখছি, এই যে একটা মিস্টেক হইলো, এই যে ব্রেন কানেক্ট করে ফেললো যে আচ্ছা ঠিক আছে এটা মিস্টেক হয়েছে। এইখানেই কথা হইলো যে এই জন্য কিন্তু যারা টপার ওরা অনেক বেশি এক্সাম দেয়। আমাদের এক একটা কোর্সে 600-700 করে এক্সাম দেওয়া থাকে, মানে একটা স্টুডেন্ট যদি আমাকে পে করে, সে যদি ক্লাসে নাও করে, শুধু ম্যাটেরিয়ালস এন্ড এক্সামে তার টাকা উঠে যায়। সো যদি তুমি এক্সাম দিয়ে ভুল করো, বলো কি তোমার ছোটবেলায় একদম স্কুলে ক্লাস 3-তে কি ম্যাথ ভুল করছিল, যেমন আমার খেয়াল আছে ক্লাস 2 এর জেলা স্কুলের ভর্তি পরীক্ষা একটা ম্যাথ দিছিল, কয়েকটা দৈর্ঘ্য মেবি যোগ করতে হয় আলটিমেটলি, কিন্তু দৈর্ঘ্যগুলো ছিল সেন্টিমিটারে, ফাইনাল উত্তরটা ছিল মিটারে চাইছিল। সো আমার বন্ধুরা সবাই সেন্টিমিটারে উত্তর দিছিল জেলা স্কুলের ভর্তি পরীক্ষায়, আমি দিয়ে আসছিলাম মিটারে। এই যে আমার এখনো খেয়াল আছে যে আমার বন্ধু ভুল করছে, আমি ঠিক করছি, দ্যাট ওয়াজ এ মেমোরি অ্যাসোসিয়েটেড উইথ মি। এটা এখন পর্যন্ত ক্লাস 2-তে ভর্তি পরীক্ষা দিয়েছি, কত সালে তুমি চিন্তা করো, এখন থেকে মনে হয় কত অ্যাটলিস্ট 18 বছর আগের ঘটনা, এখনো খেয়াল আছে। সো দেয়ার হাউ ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য কানেকশনস। একটা সূত্র, সেটাকে ধরো তুমি সাপোজ উদাহরণস্বরূপ আরেকটু বুঝায় বলি, যে এইটা হলো ওয়ে নাম্বার 1। ওয়ে নাম্বার 2 হলো আর কিভাবে আমি কানেক্ট করব ভাইয়া ইনফরমেশন। সাপোজ ধরো তুমি উদ্ভিদের নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের তুমি হলো অম্রাবিন্যাসের প্রকারভেদ পড়তেছো, ওকে? সো অম্রাবিন্যাসের একটা আছে যে কি গাঁদা ফুল ইজ ক্যাপিচুলিয়াম। সো তুমি এবার এইভাবে চিন্তা করতে হতে, আচ্ছা হ্যাঁ গাঁদা ফুল কোথায়, আমার বাগানে একটা গাঁদা ফুলের গাছ আছে, তুমি যা ফুলটা একটু দেখলা, ফুলের পাপড়িগুলো ছিঁড়ে দেখছো, আচ্ছা এই দিস ইজ ক্যাপিচুলিয়াম, ওকে ইউ মেক কানেকশন। আচ্ছা গাঁদা ফুল ক্যাপিচুলিয়াম কোথায় ইউজ হয়, হ্যাঁ প্রত্যেকটা দিবসে গাঁদা ফুলের তোড়া আমরা হলো শহীদ মিনারে বা স্মৃতিসৌধতে দেই। দ্যাটস হাউ ইউ মেক কানেকশনস। অথবা আরো একরকম কানেকশন হতে পারে, যে ধরো তুমি 9-10-এ স্থির তড়িৎ পড়ছো, তুমি এইচএসসি লাইফে স্থির তড়িৎ পড়তেছো, ধরো তুমি বিভবের একটা 9-10-এর সূত্র কি, যে 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। সাপোজ দিস ইজ দ্য সূত্র। সাপোজ এই জায়গায় ইপসাইলন নটের পরিচয় তুমি 9-10-এ জানতা না, তুমি জানতা যে এইটার মান হলো 9.9 × 10⁹, ঠিক আছে, ধরে নাও। পরে তুমি জানতে পারলা যে এই ইপসাইলন নট হলো যে শূন্য স্থানের ভেদন যোগ্যতা, এটার মান হলো 8.854 × 10⁻12 নিউটন কুলম স্কোয়ার ফ্যারাডে স্কোয়ার সামথিং কিছু একটা। সো এই যে আমি ছোটবেলায় এটা পড়ছিলাম, এবার আমি এক্সট্রা করে এই ইনফরমেশনটা জানতে পারছি। আগের বার আমি হয়তো বা পুরা গোলকের ক্ষেত্রে পড়ছিলাম, এবার গোলকের মাঝখানে বের করতে পারি। সো ইউ হ্যাভ টু ট্রাই টু কানেক্ট দোজ ইনফরমেশনস উইথ এ ইমোশন, উইথ প্রিভিয়াস ইনফরমেশনস অর ইয়োর সারাউন্ডিংস, যে কোনো কিছু থেকে ইনফরমেশন কানেক্ট করবো। ক্লিয়ার? এরপরে আসো কানেক্টিং, এটা তো বলে ফেলছি। এখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হলো অ্যাক্টিভ রিকলিং। কখনো কি এমন হয়েছে যে একটা পুরা ক্লাস করছি, পুরা চ্যাপ্টার পড়ছি, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে যে কিছু পারতেছি না, আবার পুরা চ্যাপ্টার পড়ে গেছি, সব কমপ্লিট, স্যার আসছে, স্যার জিজ্ঞেস করছে, একটা কোশ্চেন পারতেছি না। রিজনটা কি? ওই যে আবার শুধু ব্রেনের মধ্যে, এটা হয় যদি তোমার ব্রেন হয়, ও শুধু ইনপুটই দিয়ে গেছে, ও ভাবছে ও আমার কি খেতার মূলা ইনফরমেশন লাগবো না, ও মনে রাখছে যে অ্যাঞ্জেল সাদিয়ার ফেভারিট কালার ছিল গোলাপি, এটা ওর মনে আছে। কারণ কি? এই যে অ্যাঞ্জেল সাদিয়াকে ভালোবাসতো, এটা একটা ইমোশন কানেক্ট হয়েছে ইনফরমেশনটার সাথে। সো আমরা এখন কি করব? অ্যাক্টিভ রিকলিং করব। দেখো তোমার ব্রেন ইনফরমেশন সবচেয়ে যখন রিট্রিভ করে, রিট্রিভ মানে কি?
রিট্রিভ মানে কি? সাপোজ তুমি ফাইল, এই যে এখানে ধর একটা স্লাইড আছে, হ্যাঁ, এই পেজটা আমি কপি করব, কি করব? কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিয়ে পেজ দিয়ে দিব, ওইটা একটা কপি বানায় দিবে। তোমার ব্রেনকে যখন তুমি কোনো একটা ঘটনা খেয়াল করতে বলো যে হ্যাঁ আমি আমার স্কুলের প্রথম দিন কি হয়েছিল, ও কি করে, ও কিন্তু কপি বের করে না যে হ্যাঁ স্কুলের প্রথম দিনের ফোল্ডার এটা, এই ফোল্ডার থেকে ডাটাটা বের করে দিয়ে দিলাম, এটা না। তুমি দেখবা যে তোমার ডে বাই ডে মেমোরি ঝাপসা হয়ে যায়। যেমন ধরো অনেক ছোটবেলায় কোনো একটা জায়গায় ঘুরতে গেছো বাপ মায়ের সাথে, অনেকক্ষণ ছিল, ধরো শ্যামলী শিশু মেলা আমি গেছিলাম, অনেকক্ষণ ছিলাম, কিন্তু এখন খেয়াল আছে যে হ্যাঁ আমি ওখানে ওই যে গাড়ি দিয়ে ধাক্কা ধাক্কি এটা করছি, আমরা হলো ওই যে যে একটা কি আছে না রোলার কোস্টারে উঠি নাই, কারণ আমার ভয় লাগতো। এই দুইটা মেমোরি আমার খেয়াল আছে। মানে যখন এই যে আমি যখন আমার ব্রেনকে বলছি যে হ্যাঁ শ্যামলী শিশু মেলার ইনফরমেশনটা বের করো, ও কি করছে, ওই ফোল্ডারে গেছে, দেন ওই ইনফরমেশনটা ও রিক্রিয়েট করে, ও ওইটার একটা ভার্সন আরেকবার নতুন করে জেনারেট করে, ওই ইনফরমেশনের গ্যাপগুলো ফিল আপ করে আবার জেনারেট করে, এবং প্রতিবার যখন জেনারেট হয় তখন ওই কানেকশনটা স্ট্রং হয়। অর্থাৎ তুমি যতবার একটা ঘটনা চিন্তা করবা ততবার ওইটা বেশি মনে থাকবে। এই জায়গায় হলো কেন আমরা ব্রেকআপ থেকে মুভ অন করতে পারি না। আমি যতই ব্রেনকে বলি যে রহিমের কথা চিন্তা করিস না, জরিনার কথা চিন্তা করিস না, যতবার তুমি ওর সাথে কাটানো মুহূর্ত মাথার মধ্যে চিন্তাটা করতেছো, এভরি গড ড্যাম ফাকিং টাইম তোমার ব্রেন আর একটা করে কপি তৈরি করতেছে, এবং প্রতিবার কপিটা আরো বেশি করে ব্রেনের মধ্যে থাকতেছে। এই জন্য কিন্তু তুমি তারা ভুলতে পারো না। তাহলে উপায় কি? যদি ওরা ভুলতে চাই, যদি এটা ভিডিওর টপিক না, স্টিল যদি ভুলতে চাই, উই হ্যাভ টু থিঙ্ক লেস অ্যাবাউট দেম, উই হ্যাভ টু কিপ আওয়ার ব্রেন বিজি। ব্রেনকে নতুন কোনো মানুষের দিকে, নতুন কোনো একটা এক্সপিরিয়েন্সের দিকে, নতুন কিছুর দিকে ফোকাস করতে হবে। ওই দিক নিয়ে যত খেয়াল করবা, মে ঢুন্ডনে কুছ জামানে মে ওয়াফা নিকলা, শেষ। এই গান শুনতে শুনতে কান্দাকাটি করছো, পরের দিন আবার সেম পেন পাওয়া। বাট এটা তো আমাদের পড়াশোনার ক্ষেত্রে, এবার তো আমার এই কামটা করতে হবে। সো আমি কি করবো, একটা চ্যাপ্টার বা একটা টপিক পড়ার পরে সুন্দর মতো বই অফ, ক্লাস অফ, সব অফ, আমি চিন্তা করে আমার ব্রেন থেকে যতটুকু মনে আসে সেটা লেখার চেষ্টা করব, বা জাস্ট খেয়াল করার চেষ্টা করব। আই ট্রাই টু রিট্রিভ দ্যাট ইনফরমেশন। যে হ্যাঁ আমি পড়ছি কি, আমি হলো অপরিচিতা পড়ছি, অপরিচিতার মধ্যে হ্যাঁ কি শম্ভুনাথ ছিল পুরাই সিগমা, অনুপম ছিল পুরো একটা বিটামেল, আর হইল গিয়া আমাদের মামা ছিল একটা মানে পিস অফ শিট, আর হইল গিয়া আমাদের ওই বেটিটার নাম কি, কল্যাণী, মেবি ইফ আই এম নট রং, কল্যাণী ছিল একটা চরম ফেমিনিস্ট। এই যে আমার ইনফরমেশন রিট্রিভ করছি, এই ইনফরমেশন রিট্রিভ করাতে আমার বেশি মনে থাকবে। সো দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ রিকলিং। ধরে নাও ইনফরমেশন রিট্রিভ হয় নাই, দেখে নিব, বাট এই যে ব্রেনকে একটা কপি করতে বলছি, দ্যাট ক্রিয়েটেড এ কানেকশন। মজা লাগতেছে ভিডিওটা লম্বা, বাট ওয়ান্স ইউ স্টার্ট ইউজিং দিস শিট, ভাই পড়াশোনা চেঞ্জ হয়ে যাবে, ভাই ক্লাস ভাববে যে চলার কি হইলো হঠাৎ করে। এরপর হলো মেমোনিক্স, ফুল পরে টুপ করে, এটা কি, রক্ততঞ্চনের 4টা ফ্যাক্টর। তারপরে হলো ওই যে আগে হলো রোধের ম্যাথ আসতো, যে একটা রোধ, এটার হলো ওহম বের করা, যেখানে 4টা লাইন থাকে। সো এটার প্রত্যেকটার মান ছিল, ওটার ছিল হলো বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার, ঠিক আছে। আর আমাদের হলো স্নায়ু ছক, আমি 18 সালে মুখস্থ করছিলাম, অন ওল্ড অলিম্পাস সামথিং কিছু একটা, রাশেদ ভাই লিখে দিছিল। সেই যে দেখো ছন্দ দিয়ে পড়া বেশি মনে রাখা যায়, এটা আমাদের জানা টেকনিক, বাট স্টিল এখানে লিখলাম যে যদি কোনো ইনফরমেশন অনেক বেশি হয়, সেখানে যদি আমরা ছন্দ ক্রিয়েট করতে পারি, হোক সেটা ভালগার, হোক সেটা আমার মতো, আমার বইয়ের ছন্দ লাগবে না রে ভাই, নিজে বানানা, যা ইচ্ছা তাই গালি দিয়ে বানা, কোনো সমস্যা নেই, মনে থাকলে হইলো। এরপরে হলো পিকচার মেমোরি বা ফটো মেমোরি। অনেক সময় মনে হয় না যে কোনো একটা জায়গায় একবার গেছি, বাট তাও মনে হয় যে আচ্ছা এইদিকে ডান দিকে দরজাটা ছিল, বোর্ডের এইদিকে সবুজ কালি ছিল, ভাইয়া অলওয়েজ ডান দিকে তার দ্বারায় কথা বলে, ভাইয়ার বাম হাতে ঘড়িটা ছিল, কলমটা সোজা করে ধরে সবসময়। দিস ইজ কল্ড পিকচার মেমোরি। সো যে কোনো সময় যদি তুমি পারো যে কোনো তথ্যের সাথে ছবি অ্যাড করে পড়বা। হ্যাঁ, এর মানে এই না যে সারাদিন বয়া বয়া রুই মাছ কাইটা কেটে স্লাইড দেখবে, এডি কইনি আমি। কইছি যে যদি প্রথমবার পড়বো, সাপোজ ইতিহাসের কোনো একটা চ্যাপ্টার পড়তেছো, মুক্তিযুদ্ধ নিয়ে পড়তেছো, ইউ ওয়াচ এ ডকুমেন্টারি অন দ্যাট, তোমার ব্রেন ছবি বেশি মনে রাখতে পছন্দ করে রেদার দেন অনেকগুলো ইনফরমেশন, ঠিক আছে। অর্থাৎ ছবির সাথে কানেক্ট করে পড়বা। ওকে, গেল। মিস্টেক মেমোরি ক্রিয়েশন, এই যে আমি যেটা বলছিলাম যে তুমি যখন একটা এক্সাম দাও, এক্সাম দিয়ে ভুল করো, কেন কোর্সে 600 এক্সাম,
কাজ মেজরিটি মানুষজন তোমাদের কাছে কোর্স বেচে দেয়, বিভিন্ন কোর্স সাইকেল ওয়াইজ বেচে, বিভিন্ন প্ল্যাটফর্ম বেচে, এক্সামস নিয়ে কিন্তু কোনো প্রেশার নেই, ক্লাস করলে হলো। কিন্তু বাবা যখন তুমি এক্সাম দিবা, ভুল করবা, তখন মেমোরি ক্রিয়েট হবে। সো এক্সাম থেকে কখনো পালাবা না। এক্সামের টার্গেট কখনো নাম্বার না, আনলেস দ্যাট ইজ এ বোর্ড এক্সাম অর অ্যাডমিশন এক্সাম। এর আগে যত এক্সাম, প্রত্যেকটা টার্গেট হলো যত বেশি ভুল করবো, ভুলগুলা নিয়ে কাজ করবো। ওকে, সো দিস ইজ দ্য হোল সিনারিও অফ ইউর মেমোরি। এখন তুমি কি করবা? একদিনে সবগুলা ইউজ করা শুরু করবা? নো, আমরা কি করব, একটা একটা করে ছোট ছোট টেকনিক ইউজ করা শুরু করবো। জাস্ট একটা, যে হইতে পারে যে আমি প্রথম দিকে শুরু করলাম কি, আমার ফোকাস আনা শুরু করছি। দেন আমি কি শুরু করছি, যে আমি আমার ব্রেনকে প্রেশার দেওয়ার জন্য 3 অ্যাটেম্প নেওয়া শুরু করছি। দেন আমি কি করছি, পরবর্তী 7 দিন পরে অ্যাক্টিভ রিকল করি। আমি কিছু ক্ষেত্রে মেমোরিক্স ইউজ করি, কিছু ক্ষেত্রে ফটো মেমোরি ইউজ করি, কিছু ক্ষেত্রে মিস্টেক মেমোরি ইউজ করি। সবগুলো একসাথে করতে হবে প্রতি টপিকের ক্ষেত্রে, এরকম না। ইউ হ্যাভ টু ফাইন্ড কোনটার জন্য কোনটা কাজ করে। যেমন অ্যাক্টিভ রিকলিং কাজ করে থিওরিটিক্যালের জন্য অনেক বেশি, এই যে অ্যাটেম্প্ট বা চ্যালেঞ্জিং ইওর ব্রেন কাজ করে ম্যাথের জন্য অনেক বেশি, মেমোনিক্স কাজ করে অনেকগুলো প্রকারভেদ বা অনেকগুলো একই টাইপের তথ্য মনে রাখার জন্য, পিকচার মেমোরি কাজ করে হলো ইতিহাস বা বায়োলজি বা কেমিস্ট্রি, যেগুলো হলো রিয়েল লাইফে দেখার সুযোগ আছে সেগুলোর জন্য, মিস্টেক মেমোরি কাজ করে সবকিছুর জন্য। সো ইউ হ্যাভ টু ফাইন্ড হোয়াট ওয়ার্কস ফর ইউ, এবং ওগুলাকে ইউজ করতে হবে জায়গা মতো। এখানে পয়েন্ট হইলো যে তুমি এই ভিডিও দেখার পরে কালকে সকালে এলিয়েন হয়ে যাবা না, বাট ইউ ডোন্ট গিভ আপ। সাপোজ তুমি এই কোর্সে এনরোল করছো, কোর্সে এনরোল করে তুমি পড়া করে কালকে সকালে কি ভালো স্টুডেন্ট হয়ে যাবে না। ইট ইজ লাইক জিম, আমি এই কথাটা অলওয়েজ বলি, ইট ইজ লাইক জিম। একদিন গেছি, নো ইমপ্রুভমেন্ট, 2 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন, কিচ্ছু হচ্ছে না ভাই। 1 মাস গেছি, কিচ্ছু হচ্ছে না। 6 মাস পরে ভাই সেই মাসেল হয়ে গেল, পুরা কঠিন মাসেল হয়ে গেল। দ্যাট ইজ দ্য থিং ইউ নিড। সো তোমাকে এই টেকনিকগুলো কনস্ট্যান্টলি ইউজ করতে হবে। নর্মালি কতদিনের মধ্যে এটা কাজ করবে? নর্মালি তুমি যদি এগুলো 3 উইকস বা 21 দিন একটানা ইউজ করো, ইউ উইল সি চেঞ্জেস অন ইউর স্টাডি লাইফ। সো এটুকু ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, এবং কমেন্ট সেকশনে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এনরোল করে ফেলবা। আসসালামু আলাইকুম, টাটা।